হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। রিয়াজ ব্লগে আর একটা নতুন রেসিপির সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো প্রথমেই তোমরা চিংড়ি মাছ দেখলে, তারপরে চিংড়ি মাছটা ছাড়িয়ে লবণ হলুদ সব মাখিয়ে নিয়েছি। আর মেখে নিয়ে দেখো, একদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছু লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছিলাম। দুটো আলু, বেশি বড় নয়, ছোট মাপেরই। তো দুটো আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে একটু লবণ হলুদ দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এই আলুটা কেন দিচ্ছি বলো তো? আলুটা দিচ্ছি কারণ আমার মাম্মা আর ওর বাবা দুজনেই কিন্তু যে কোনো তরকারিতে ওদের আলু চাই। তা সেই জন্য আমি আলু দিয়ে আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করব। কারণ মেয়ে আর মেয়ের বাবা যেহেতু ভালোবাসে, তাই ভাবলাম যে অন্যদিন তো শুধু করি, আজকে একটু আলু দিয়েই করি। তো এই জন্যই দিলাম। আর তারপরে আলুটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যে অল্প একটু তেলে হচ্ছে চিংড়িটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। বেশিক্ষণ ভাজিনি, কারণ ওটা তো শক্ত হয়ে যায় না বেশি সময় ধরে ভাজলে। তো সেই জন্যই অল্প সময় নেড়ে চেড়ে নিয়েছি। তা চিংড়িটা ভাজা হয়ে গেছিলো ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি সর্ষের তেল দিয়ে তারপরে হচ্ছে এবার ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে একটা শুকনো লঙ্কা গোটা আর একটা তেজপাতা, কিছু গোটা জিরে দিয়ে ওই তেলের মধ্যে কিন্তু একটু কুচিয়ে নেওয়া একটা পাকা টমেটো আর কি দিয়ে দিলাম। কেন বলো তো টমেটোটা তেলের মধ্যে দিলাম? যাতে কালারটা ভালো আসে, সেই জন্য। কারণ আর টমেটো একটু গলে এলে কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। আর টমেটোটা হচ্ছে তেলের উপরে দিয়েছিলাম, এতে কালার ভালো আসে। আর এখানে তো হলুদ তো দেওয়া যায় না না এই মালাইকারি রেসিপিতে। চিংড়িতে যতটুকু মাখিয়েছিলাম সেটাতেই যা কালার আসবে সেটাই। তা আমি ভাবছি যে যাতে কালারটা আরেকটু ভালো আসে, সেই জন্যই কিন্তু তেলের উপরে আমি টমেটোটা দিয়েছিলাম। দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে নিয়ে তারপরে রসুন বাটাটা এখন দিয়ে দিলাম। দিয়ে রসুন বাটাটা দিয়েও একটু নেড়ে ছেড়ে নেব, নিয়ে তারপর হচ্ছে আদা বাটাটা দেব। আর পুরো রান্নাটা শুধু এই বাটা মশলা দিয়েই কিন্তু করছি, একদম অল্প উপকরণে, কোনো গুঁড়ো মশলা দিচ্ছি না। হচ্ছে গুঁড়ো মশলাটা একদম লাস্টে একটাই দেব, সেটা হচ্ছে ওই গরম মশলা গুঁড়োটা। তা আদা বাটাটা দিয়েও আর একটুখানি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এরপরে হচ্ছে ওই যে ভেজে রাখা যে আলুটা ছিল, সেই আলুটা কিন্তু দেখো আমার মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, আমি সেটাই দেখাচ্ছি। তো হচ্ছে এইবার আমি ওই যে ভেজে রাখা যে আলুটা ছিল সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু আমি লবণ হলুদটা তো দেওয়া যায় না, লবণটা কিন্তু আলু ভাজার সময় যেহেতু একটু দিয়েছিলাম, আর হচ্ছে চিংড়ি মাছটা ভাজার সময় ওতেও কিন্তু আমি একটু লবণ হলুদ মাখিয়েছিলাম। ওই জন্য আমি পরে একদম দেখে অল্প একটু লবণ পরে যদি লাগে দেব, তাই জন্য কিন্তু আমি লবণটা দিলাম না। আর এবার কিন্তু আমার একদম রুম টেম্পারেচারে থাকা হচ্ছে যে আমুল মিল্কগুলো হয় লিকুইড, সেটাই আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। খুব বেশি দেবো না, অল্প দেব। এটা খুব বেশি ঝোলঝোলও ভালো লাগে না, তাই না? আর যে কোনো জিনিস একটু বেশি ফোটালে কিন্তু তার স্বাদটাই চলে যায়। সেই জন্য আমি একদম অল্প করে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব, আলুটা মানে সেদ্ধ হওয়া পর্যন্ত। তা হচ্ছে একটু এই মানে এটা একটু ফুটে উঠুক, ফুটে উঠলে তারপরে কিন্তু আমি চিংড়িটা দিয়ে দেব। আর হচ্ছে চিংড়িটা দিলে দেখবে কালারটা একদমই চেঞ্জ এসে যাবে। এবার কিন্তু আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। দেখো চিংড়িতে যেহেতু একটু হলুদ মাখানো ছিল, ওই জন্য কালারটা একদম দেখো বদলে যাবে। হচ্ছে এই রেসিপিতে তো হলুদ দেওয়াই যায় না না। তা কালারটা আস্তে আস্তে যেহেতু চিংড়িটা ছেড়ে দিয়েছি, সেই জন্য কালারটা কিন্তু একদমই হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটাতে তো খুব বেশি ঝাল ভালো লাগে না, তাই না? ঝাল ঝাল ভালো লাগে না, একটু হালকা মিষ্টি মিষ্টি যেন এই রেসিপিটা বেশি ভালো লাগে, তাই না? আর লাস্টে দেখো একদম হয়ে গেছিলো আমার রেডি। তো হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছিলাম। হচ্ছে চিনি দেওয়ার পর আমি আর একটুখানি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর উপর থেকে আমি একটু গরম মশলা গুঁড়ো কিন্তু দিয়ে দেব। তারপরে একদম হচ্ছে রেডি হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি। আর এটা বেশ গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে, তাই না?
এটা একটা বাঙালিদের একটা মানে ভীষণ মানে প্রত্যেকটা বাঙালির কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি প্রিয় নয় এরকম বাঙালি খুব কমই দেখা যায়, তাই না? তো ঠিক আছে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যে সমস্ত বন্ধুরা হচ্ছে আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সব বন্ধুদেরকে বলছি, কিন্তু নতুনদের বললাম যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর লাস্টে দেখো এই রকম এসেছিলো, দেখতে বেশ একটা ইয়াম্মি ইয়াম্মি ব্যাপার হয়েছে, তাই না? তো টেস্টি হয়েছিল, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তা তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। আবার আসবে একটা নতুন রেসিপি, ততক্ষণের জন্য সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে। লাভ ইউ অল। ঠিক আছে, টাটা, বাই বাই।